আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ 28 ফেব্রুয়ারি 2025 শুক্রবার। আর কিছুক্ষণ পরেই 5ই আগস্টের রূপকার বাংলাদেশের নূতন প্রজন্ম, বাংলাদেশের ভবিষ্যৎ শাসক সম্প্রদায়, শাসক গোষ্ঠী, নবতারুণ্যের এক সংগঠন বাংলাদেশ গণ অধিকার পার্টি নামে একটি নূতন রাজনৈতিক দল তাদের পদযাত্রা শুরু করবেন। তাদের এই পথযাত্রায় রূপান্তরিত হোক বাংলাদেশের পথ প্রান্তর, মাঠ ঘাট, অলিগলি, রাজপথ কাঁপিয়ে বাংলাদেশকে নূতন আঙ্গিকে, নূতন পরিচয়ে, নূতন উদ্দীপনায় বাঙালি জাতিকে জাগ্রত করুক। বাংলাদেশি জনগণের, বাংলাদেশি সাধারণ মানুষের চেতনাবোধে, মানসে, প্রেক্ষাপটে সর্ব জায়গায় বাংলাদেশের জাতীয়তাবাদের প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, দেশের পতাকার সম্মান রক্ষার্থে সম্মানের প্রতীক ধারণ বাহক হিসাবে এই নূতন প্রজন্মের রাজনৈতিক সংগঠন নাহিদের নেতৃত্বে, আক্তার হোসেনের নেতৃত্বে, সার্জিস, হাসনাত, আসিফ মাহমুদ এদের নেতৃত্বে, নাসির পাটোয়ারির নেতৃত্বে নূতনভাবে আমরা আবার দরকার হয়, প্রয়োজন হলে পুরনো রাস্তা বাদ দিয়ে নূতন করে বাংলার রাস্তা তৈরি করে নিয়ে বাংলার 18 কোটি মানুষ যেন সেই নূতন রাস্তায় হাঁটতে পারি, চলতে পারি, এই আশা, এই ভরসা, এই স্বপ্ন বুকে বেঁধে আমি ছোট্ট করে একটি ভিডিও তৈরি করছি। আজকের এই দিনে আমি অত্যন্ত দুঃখের সাথে একটি আনন্দর বাণী প্রকাশ করতে চাচ্ছি। সেটা হলো নুরুল হক নূরকে নিয়ে একটু কথা। নুরুল হক নূরকে আমি গালাগালি করেছি, রাগ করেছি, বিভিন্নভাবে কথা বলেছি, হয়তো তার বাপের বয়সী হিসাবেই, কিন্তু কথাগুলো আমার সঠিক ছিল। 2019 সালে প্রথম ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন, তার নেতৃত্বেই এই প্ল্যাটফর্মটি, এই রূপরেখাটি তৈরি হয়, এই আন্দোলনটির সূত্রপাত হয়। এর জন্য নুরুর অনেক অবদান। যে কোনো কিছুই যে শুরু করে তারই অবদান বেশি থাকে। নূরের প্রচুর অবদান। মার খেয়েছে, অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মজলুম হয়েছে, অনেক কিছু সহ্য কষ্ট করে এই প্ল্যাটফর্মটি তিনি তৈরি করেছিলেন। এবং আমি এর আগের ভিডিওতে বলেছিলাম তাকে নিয়ে অনেক, আমাদের মতো মানুষ তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম আমরা। তাকে বুকের কোন্দরে, বুকের খুব গভীরে তার জন্য একটি ছবি অঙ্কন করেছিলাম। কিন্তু পরবর্তীতে আমাদেরকে হতাশ করে দিয়ে তিনি তৎকালীন স্বৈরা শাসকের সাথে গোপনে হোক, অপ্রকাশ্যে হোক, লেয়াজু করে আমাদের সেই স্বপ্নকে তিনি দুঃস্বপ্নে নিপতিত করেছেন, আমাদেরকে আশাহত করেছেন, ব্যথিত করেছেন। যার জন্য এই আক্তার হোসেন, সার্জিস, হাসনাত, নাহিদ এরা সবাই নূরের সাথে ছিল। কিন্তু এদের সাথে নূর বেইমানি করে নাই? অবশ্যই করেছে। না হলে
আরও 5 বছর আগে যেটা হওয়ার কথা ছিল, আমরা কেন 5 বছর পিছিয়ে গেলাম? শুধু সে তার নিজস্ব স্বার্থের জন্য রাতারাতি বড় রাজনৈতিক নেতায় রূপান্তরিত হতে ছিল, অনেক অর্থশালী হয়ে নিজেকে অনেক বড় মাপের রাজনীতির সারিতে নিয়ে যেতে চাইলেন। তার জন্য তাকে যদি 5 বছর এদেরকে নিয়েই অপেক্ষা করত, আজকে তিনি প্রধানমন্ত্রী থাকতেন এদেশে, নিঃসন্দেহে তিনি প্রধানমন্ত্রী থাকতেন। কিন্তু নুরুল হক নূর কোথায়? রাজনীতিতে তার আর কতটুকুন সময়, আর কত বছর? যদি যে অবস্থায় আছে অবস্থায় থাকে তাহলে এখনই তিনি শেষ। আর যদি তিনি প্রকৃতপক্ষেই বুদ্ধিমান ছেলে হয়ে থাকেন, রাজনীতির কিছুটা হলেও বুঝে থাকেন, তাহলে আজকে আমি এই যে তারিখ, আজকে শুক্রবার 28 ফেব্রুয়ারি, কিছুক্ষণ পরেই যে রাজনৈতিক দলের ঘোষণা হবে, তিনি সেখানে যাবেন। যে তারই স্নেহের ছোট ভাইরা, তার নেতৃত্বেই তারা রাজনীতিতে হাতে ঘড়ি রাজনীতির বিপ্লব শিখিয়েছিল, তিনি যদি তাদের পাশে গিয়ে বসেন, তাদের হাত ধরেন এবং একই সাথে চলার জন্য এই রূপরেখার সাথে নিজেকে একাত্মতা ঘোষণা করেন, তিনি হয়তো রাজনীতিতে আরও দীর্ঘ সময় বেঁচে থাকতে পারবেন, এদের মাঝ থেকে, এদের সাথে থেকে, এদের ভিতরে থেকে। আর যদি সেটা তিনি ভুল করেন, অহমিকায় নিপতিত হন, আজকেই তার রাজনীতি শেষ হয়ে যাবে। অতএব যে সম্মানের জায়গাটা নূর তৈরি করেছিল, সেটা যেন নিজ হাতে নিজ পায়ে কুড়াল না মারেন। নিজেকে নিজে বদলাতে শিখতে হবে, নিজেকে নিজে আপডেট করতে শিখতে হবে, নিজেকে নিজে পরিবর্তিত সময়ের সাথে, সময়ের প্রয়োজনে, মানুষের চাহিদার সাথে, মানুষের আবেগের সাথে, মানুষের কণ্ঠের সাথে মেশাতে শিখতে হবে। তাহলে না উত্তর তিনি তার জায়গায় পৌঁছাতে পারবেন, আবিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আর যদি পুরনো জায়গাতেই পড়ে থাকেন, পুরনো ধাজে পড়ে থাকেন, আওয়ামী লীগ এবং বিএনপির মতো পুরনোই হয়ে যাবেন, একসময় সাবেক রাজনৈতিক দলে পরিণত হবেন। বিএনপি কি বহুত জনপ্রিয় দল, অনেক মানুষের সমারোহে, তৃণমূল পর্যন্ত সংগঠনের শক্তিশালী একটি সংগঠন, কিন্তু ভোটে তাদের বর্তমান কার্যক্রমের জন্য দলে লোক আছে, সাংগঠনিক সমস্ত জায়গায় তারা শক্তিশালী, কিন্তু কেন্দ্রে ভোট চাইতে গেলে বিএনপি ভোটে অনেক পিছনে চলে যাবে। এই ভোট যে কোথায় যাবে, কয় ভাগে ভাগ হবে, বিএনপি কল্পনাও করতে পারছেন না। বিএনপির নেতারা অন্ধ হয়ে গেছেন, তাদের যে ভিতরে এক ধরনের স্পৃহা জন্ম নিয়েছে যে আমরা ক্ষমতায় ছিলাম, জনপ্রিয় দল, আমরা যা বলবো, যা করব, জনগণ সেটাই মেনে নেবে। না, সম্পূর্ণ ভুল ধারণা। 50 ঊর্ধ্ব বা 40 ঊর্ধ্ব আপনাদের যে সাংগঠনিক কর্মকাণ্ড, আপনারা সেখানে স্থির হয়ে আছেন। 40-এর পরে এদেশে অনেক নতুন প্রজন্ম, নতুনভাবে চিন্তা ভাবনা করার শক্তি, বাংলাদেশকে তাদের মতো করে স্বপ্নে সাজানোর মতো প্রচুর যুব সমাজ এদেশে শক্তিশালী হয়ে উঠেছে। বিএনপি তাদের কাছেও যায়নি, তাদেরকে কাছে টেনে দলে রেখে তাদের সেই স্নেহ দিতে শেখেনি, তাদের কাছে টানতেই ভয় পেয়েছে বিএনপি। অর্থাৎ তাদের কার্যক্রম, তাদের বিহেভিয়ার, চলাফেরা আওয়ামী লীগের সাথে মিশে তারা সাধারণ মানুষের উপরে যে অত্যাচার, নিপীড়ন চালিয়েছে। আপনারা বলেন যে আমরা কজন জেল খেটেছি, আমরা বাড়িঘর ছাড়া, কিন্তু জেল খেটেছেন, আবার তো জেলের থেকে আসে সে আওয়ামী লীগের সাথে আসে আবার সেই সাধারণ মানুষের উপরে আপনারা যে অত্যাচার, নিজেদেরকে নেতা প্রকাশ করার জন্য মানুষকে যেভাবে গলা টিপে ধরে আওয়ামী লীগের গোয়ালের ভিতর ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন, মানুষ তো সেটা বলবে না। আপনি নিজে নেতা হতে চাইলে তো জনগণ নেতা বানাবে না আপনাকে। জনগণের ইচ্ছায় যদি আপনি
নেতা না হন, দল আপনাকে যতই নেতা করে পাঠাক, সাধারণ মানুষের কাছে আপনি নেতা নন। এবং বিএনপি সেটারই বড় ভুল। কেন্দ্র থেকে নেতা পাঠানো এইটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় ভুল। বিএনপির বারবার আমি সতর্ক করেছিলাম, তৃণমূল মানুষের ভিতর থেকে আপনারা সাধারণ মানুষের কাছে বলেন যে আপনারা নেতা তৈরি করে আমাদের উপহার দেন। জিয়াউর রহমান সাহেব যেটা করতেন। কিন্তু বিএনপি সেটা না করে, সাধারণ মানুষকে তোয়াক্কা না করে, তারা নিজেরা নেতা তৈরি করে, অর্থাৎ টাকার বিনিময়ে নেতা বানিয়েছেন। সেই নেতাকে জনগণের উপরে পাথর, জঞ্জাল, ভার, বোঝা বানিয়ে জনগণের মাথার উপরে চাপিয়ে দিয়ে যদি বারবার বলেন একে ভোট দাও, একে ভোট দাও, তিনি তো সাধারণ মানুষের নির্যাতক। তিনি সাধারণ মানুষের সামনে দানব। সাধারণ মানুষ কি ভালোবেসে তাকে ভোট দেবে? দল যতই করুক, তাদের মনের কোনো ইচ্ছা নেই। দল করেই তো এই জন্য, তাদের মনের ইচ্ছাকে প্রকাশ করবার জন্য। কিন্তু আপনারা তাদের মনের ইচ্ছাকে চেপে রেখে, আপনাদের ইচ্ছাকে তাদের মনের ভিতরে ঢুকিয়ে, তাদের থেকে আপনি আপনার ক্ষমতা কেড়ে নিতে চাইলে সাধারণ মানুষ কি দেবে? আপনার খায় না পরে, আপনি কাউকে খাতে দেন? আপনি কাউকে পড়তে দেন? তারা নিজেরা আয় করে, নিজেরা খায়, নিজেরা সকল সংসারের খরচ বহন করে। বরঞ্চ আপনারাই সাধারণ মানুষেরকে বিভিন্নভাবে হয়রানি করে, সালিশ করে, চাঁদাবাজি করে তাদের পয়সায় আপনারা চলেন, তাদের পয়সায়ও চলবেন, তাদের নেতাও হবেন। সাধারণ মানুষ তো সেটা মেনে নেবে না। এটা 2025 সাল, এটা বুঝতে হবে। সময় অনেক পিছনে, অনেক বাতাস এদেশের উপর দিয়ে বয়ে গেছে, এদেশের খাল নদী দিয়ে অনেক জল সাগরে চলে গেছে, অনেক পলি পড়েছে, অনেক পলি ধুয়ে চলে গেছে। আপনারা যদি সেই জায়গায় বসে সেই পুরানো চিন্তা ভাবনায়, চিন্তাধারা নিয়ে রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে চান, সেই মানুষ সেই সময় তো নেই। অতএব নূতন ছাত্র বৈষম্য সংগঠন যেটা হয়ে আসছে, এরা নতুন তারুণ্য দল। এরা তরুণকে খুঁজে বের করেছে, এরা তারুণ্যের শক্তিকে খুঁজে এদের শক্তির সাথে সমন্বিত করতে সক্ষম হয়েছে, এবং এই শক্তি প্রদর্শিত হয়েছে 5ই আগস্ট। এবং এই শক্তি রাজনীতিতে রূপান্তরিত করে যদি এই শক্তিকে রাষ্ট্রের অবকাঠামোয় নিয়ে এসে রাষ্ট্রের উন্নয়নের কাজে প্রয়োগ করে, এবং এই শক্তি যদি বাংলাদেশকে তাদের মাথায় কাঁধে তুলে নেয়, দায়িত্ব বুঝে নেয়, এদের কাছেই রাষ্ট্র নিরাপদ হবে। এদের কাছেই বাংলাদেশ সঠিক, নূতনভাবে সাধারণ মানুষ নূতনভাবে কিছু চাইতে শিখবে, পাইতে শিখবে, আশা করতে শিখবে। অতএব নূরকেও যেমন ধন্যবাদও জানাচ্ছি, এই প্ল্যাটফর্মটি তৈরি করে দিয়ে তাদেরকে আন্দোলনমুখী করে তোলার একটি পথ তৈরি করে দেওয়ার জন্য, ঠিক তেমনি দুঃখ প্রকাশ করছি। নুরু, আমি আবেদন জানাবো, আহ্বান জানাবো, তুমি বাবা তোমার এই ছেলেপেলেদের কাছে একসময় শিষ্যরা গুরুদের থেকে অনেক কিছু শিখে ফেলতে পারে। শিষ্যর পারফরমেন্স যদি ভালো হয়, সমস্যা কী? তবে সে শিষ্য যদি গুরুর প্রকৃতি সম্মান দেয়, সমস্যা কী? সম্মান তো দেবে, সম্মান পাবেন, যেতে হবে তাদের কাছে। কিন্তু নিজের জায়গাটা তো অনেকটা খুবই নষ্ট করে ফেলেছেন। বঙ্গভবন যেদিন ছাত্ররা আন্দোলনমুখী হয়ে গেল, তাদেরকে উদ্দেশ্য করে যে শারীরিক ভঙ্গিমা করে, যে ধমকের সুরে, যে চেহারার আদল তৈরি করে, চেহারার ভিতর থেকে যে ইমোশন তৈরি করে তাদেরকে যেভাবে কথা বলেছেন, এটা কি আপনার কাছে কাম্য? তাদেরকে স্নেহ, তারা আপনার শিষ্য, আপনার হাতে গড়া এই সংগঠন, আপনারই ছেলেপেলে এরা। তাদেরকে কাছে গিয়ে হোক বা মিডিয়াতেই তাদেরকে কথা বলার কি আর কোনো ধরন আপনার জানা ছিল না? বঙ্গভবন ভাঙলে আপনি তাদের নিষেধ করারও তো সিস্টেম ছিল। আপনি আমলিগ ঘরমানার ভিতরে ঢুকে গেছেন, এটা তারাও জানে, সবাই জানে। অতএব আজকে সেই 28 ফেব্রুয়ারি বাংলাদেশ গণ অধিকার পার্টি নামে যে মুভমেন্ট আজ ঘোষিত হবে, প্রকাশিত হবে,
সবাইকে, অনেককেই আহ্বান করেছেন, আমি জানি আপনাকে আহ্বান করেছেন, এটুকু আমি শুনেছি। আপনি যান, সেখানে যাবেন আশা করি। গিয়ে আপনাদের মতো তরুণদের নিয়ে আপনারা রাজনীতির মাঠে আসুন। অনেক বুড়া, আমাদের মতো বুড়া মানুষ ভালো একটি শাসক, স্বৈর শাসক নয়, যারা রাষ্ট্রকে শাসন করবে, দুঃশাসনকে অবদমন করবে, স্বৈর শাসককে নিপাত করবে, এবং সমাজে যেন ওই ল্যাংটো ছেলে পেলে সালিশের সামনে বসে হাত উঁচু করে আমাদেরকে অপমানিত না করে। সামাজিকতায় মুরব্বীদেরকে যেন মূল্যায়িত হয়, সেই ধরনেরই একটি রাজনৈতিক সংগঠন চাই। বর্তমান যে রাজনৈতিক সংগঠনগুলো রাজনীতিতে অবকাঠামোগত হয়ে আছে, এদের ছেলেপেলের এত শক্তি সামর্থ্য যে বয়োবৃদ্ধ দেখলে এরা টিটকেরির সমতুল্য মনে করে। এরা এত বেশি বোঝে যে প্যান্টের নিচে জাঙ্গিয়া পড়তেও এদের মনে থাকে না। এরা এত বোঝে, এত পাকা রাজনীতিবিদেরা, দক্ষ রাজনীতিবিদেরা। আর উস্তাদগুলো কি দেখেন, উস্তাদগুলো তো অনেক বিশাল উস্তাদ। রাজনীতির স্থায়ী কমিটি, নির্ধারণী কমিটি, আফসোস হয় যে যারা রাষ্ট্র দেশ পরিচালনা করবে, 18 কোটি মানুষকে যারা ভালোবেসে তাদের ভালোবাসার মাঝে মজিয়ে রাখবে, জিয়ে রাখবে, তাদের পারফরমেন্স, তাদের কথাবার্তা, তাদের দূরদর্শিতা দেখলে চায়ের দোকানদারও চা বানাতে বানাতে এদের কথা নিয়ে টিটকারি মারে, সমালোচনা করে। অতএব আমরা যারা পৌঁছে গেছি, বাদ করে গেছি, আমরা নয়, নূতন তারুণ্য আসুক, নূতন বুদ্ধিদীপ্ত সচেতন নাগরিকরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক। আমরা নূতনত্বের উপরে আমাদের সমস্ত দায়িত্ব দিয়ে আমরা আমাদের পারিবারিক লাইব্রেরিতে ফিরে যাই, গণগ্রন্থাগারগুলোতে ফিরে যাই। রাস্তায় যেন একটু নিরাপদে আমাদের জন্য একটু কর্নার করে দেওয়া হয়, আমরা একটু সকাল বিকাল হেঁটে বেড়াইতে পারি। আমাদেরকে সম্মান না দেওয়া হোক, অন্তত অপমান যেন না করা হয়, এরকম একটি রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক দল এদেশের সাধারণ মানুষ, নিরীহ মানুষ, দেশপ্রেমিক মানুষের দায়িত্ব যেমন নেবেন, তেমনি নিজেদের স্বাধীনতার পক্ষে পতাকাকে উড্ডয়ন রেখে মাথা উঁচু করে বিশ্ব মানচিত্রে যেন বাংলাদেশকে সমুন্নত করে ধরে রাখতে পারে, তেমন একটি রাজনৈতিক সংগঠন আমাদের মধ্য থেকে গড়ে উঠুক, আমাদের সন্তানদের মধ্য থেকে গড়ে উঠুক, আমাদের নাতি পুতিদের মধ্যে থেকে গড়ে উঠুক, সেটিই দেখে যেতে চাই। এই ভরসা রেখে নুরুর প্রতি আবারও আবেদন জানাচ্ছি, বর্তমান রাজনৈতিক সংগঠনটির ভিতরে নিজেকে বিলীন করে দেওয়ার আহ্বান জানিয়ে, এবং সেই সাথে ছাত্ররা সার্জিস একটি কথা বলেছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে। হ্যাঁ, সার্জিস অনেকে আছেন, যাবেন আপনাদের কাছে, আমি জানি, কথা হয়েছে অনেকের সাথে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, ওনারা যাবেন, আপনাদের সাথে আছে, আপনারা তাদের যথাযথ সম্মানের সাথে গ্রহণ করবেন। পদপদবী দিকান তারাও চাইবে না, কিন্তু আমরা আপনাদের সাথে আছি স্বাগত জানানোর জন্য। ফুলের মালা নিয়ে ঠেলাঠেলির ভিতর হয়তো গলায় পরাইতে পারবো না, কিন্তু দূরে দাঁড়িয়ে ভালোবাসাটুকু জানাবো আজীবন, যতদিন বেঁচে আছি। আপনাদের আশার অপেক্ষায় আছি। আসসালামু আলাইকুম।